নবীর একজন প্রিয় সাহাবী আমার বন্ধুরে বিবি ব্যবহার করছে, দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এক ফোঁটা চোখের পানি মাসির মাথার পরিমাণ আনতে পারেন কিনা, নাও যদি আসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। আর বন্ধু সাহাবী বিবি ব্যবহার করেছে, সাহাবীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। আমার বন্ধুরে পানি ধরবে, গোসল করবে, মুখের মধ্যে পানি নিয়েছে, কুলি করবে। ঠিক ইন মিন টাইম কে জানি রাস্তা দিয়া যায় আর ডেকে ডেকে বলে, নবী মুহাম্মদ দুনিয়ায় না। কাফেররা নবীকে বিদায় করে দিছে, আমার নবীকে শেষ করে দিছে। কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এই সাহাবী মুখ থেকে পানি ফেলে দিলেন। আমার বন্ধুরে আর পানির কাছে একটু সময় দাঁড়াইলেন না, দ্রুত গতিতে নাপাক শরীর নিয়ে বিবির কাছে আসলেন। বিবির কাছে আসিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবিরে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার সাহাবী কান্দা ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য গোসল করব? আরে বিবি, আশিক রাসূলের হাতে, এই নাপাক স্বামীর হাতে তরবারিটা যখন দিয়ে দিল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমার বন্ধুরে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। কয়েকজন কাফেরকে কতল করলেন। এক পর্যায়ে আমার বাইরে কাফেরদের আক্রমণে সাহাবীও আক্রান্ত হইলেন। এই সাহাবীও শহীদ হইয়া গেল। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, আমি নবী বলিয়া দিলাম, আল্লাহকে মহব্বত করিয়া, আল্লাহকে ভয় করিয়া, যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর মহব্বতে পড়িয়া, আমি নবীর নেক সহবতে থাকিয়া, আমি নবীর সাথে সঙ্গ দিয়া ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে ঈমান আমল মজবুত রাখিয়া, যারা আমার প্রেমে জীবন দিয়ে শহীদ হইয়া গেল, আমি রাসূল আরবী, আমি নবী বলিয়া দিলাম, এই সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো আর বিনা গোসলে কবর দিয়া দাও। এই ঘোষণা যখন রাসূল আরবী দিয়া দিলে, সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করা হলো। এমার বাইরা গোসল সারা যখন কবর দিবে, ইন দি মিন টাইম একজন মা আউলা কেশে পাগলিনী বেশে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী গো, আমার স্বামীর নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা গো, কে তোমার স্বামী? কে তোমার স্বামীর নাম? তোমার স্বামীর, তোমার পরিচয় বলো, তোমার স্বামীর পরিচয় তুমি বলো। এবার ডাক দিয়ে বলে, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দেব না? এই কথাটা তুমি ভাঙ্গা বলো। সাহাবীর স্ত্রী কান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালার উপর গোসল ফরজ ছিল। এই ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই? আবার স্বামী গোসলের কথা ভুলিয়ে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হইয়া গেছে। কাজেই বলি, নবী গো,
আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী কান্দা ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, ওরে বিনা গোসলে কবর দিও না। যখনই বাজান সাহাবায়ে কেরামের জামাত সাহাবী হানজালার লাশ খোঁজাখুঁজি শুরু করলো। একজন সাহাবী হানজালার লাশ খুঁজে পেলেন, দৌড় মারিয়া নবীর দরবারে আসলেন। নবী বললেন পাইছো নাকি তালাশ করিয়া? সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, পাইছি তো পাইছি, তবে আশ্চর্যজনক একটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য, জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, হানজালার শরীর থেকে কেমন জানি পশম থেকে পানি টপ টপ হয়ে বড় হয়। মানুষ গোসল করলে যেমন বোঝা যায় শরীর ভিজা, এইরকম মনে হইতেছে হানজালার শরীরটা তেমনই ভিজা। নবী ডাক দিয়ে বলেন আমি নিচে দেখব। এইবার আল্লাহর নবী চলে গেলেন হানজালার লাশের কাছে। হানজালার লাশের কাছে লাশ দেখিয়া নবীজি অবাক হইয়া গেলেন। নবীজি নজর করিয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা, শরীর থেকে চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। নবী আমার ডাক দিয়ে বললেন আল্লাহ, কে হানজালার গোসল করে দিল? ফানাজালা জিবরাইল আমিন। জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া আল্লাহর মহব্বত আল্লাহর ভয় নিয়া গোসলের কথা ভুলিয়া যাইয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমার ওই আল্লাহ ওই হানজালাকে এতই ভালোবেসেছে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আপনার কাছে পাঠাইয়া দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা যাইও না, যাইও না, হানজালার কাছে আর যাইও না। হানজালার লাশের জিম্মাদারি তোমার আমার রইল না। হানজালার লাশের জিম্মাদারি নিয়েছেন যিনি, তিনি হলেন শাহে রব্বানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কাজে আর লম্বা নয়, আল্লাহওয়ালা হইতে গেলে 5 কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালাগণ বলেন, ইনারা এমন একটা নাম, ইনাদের নাম এমন একটা নাম, যেই ময়দানে, যেই স্থানে, যেই বাড়িতে, যেই ঘরে, যেই জায়গায় এই সমস্ত ব্যক্তির নাম নেওয়া হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নূর বর্ষণ হইতে থাকে, রাহমাত বরকত আসতে থাকে। এই বিল্ডিং দেখতেছেন, এই টুপি দেখতেছেন, আমাদের গায়ে পোশাক দেখতেছেন, এটা ওনাদেরই মুজাহেদার ফসল, আমাদের পূর্বপুরুষদের মুজাহেদার ফসল। থানবী মাদানী, আমার বন্ধুগণ, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার যত আকাবির আসলাম বুজুর্গরা ছিলেন, এই সমস্ত বুজুর্গদের মুজাহেদার ফসল হলো আজকে আমাদের সুন্নতি লেবাস। কথা বলেন ঠিক কিনা? তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির হাত আল্লাহ নবী আর এক ব্যক্তির হাতের সাথে লাগাই দিলেন এবং পরিচয় করাই দিলেন। স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন কি হয়ে গেছে? ভেঙে গেছে। ফজরের আজান হয়েছে, ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ পড়তে গেছেন। নামাজ আনতে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আনতে বাদাল ফজর, ফরজ নামাজ আনতে মামুলাত তাসবিহ শেষ করে একবার এদিক চায় আর একবার ওদিকে চায়, একবার পিছনে তাকায়, আবার এদিক ওদিক উকি চুকি মারে, মনে হয় কাকে যেন খুঁজতেছেন, কোন আদমিকে যেন তালাশ করতেছে। বাদানলে খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দাদেরকে 2টা নির্দেশ দিয়েছে, 2টি কাজের নির্দেশ দিয়েছে, 2টা কর্মসূচি পালন করতে বলেছে। রব্বে কারীম, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু
মা'আস সাদিকিন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का उलमों का मुजाहिदों का आशिकों का काम है। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया गूशेदार। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया गूशेदार। खानदाने कुरआन बुअद ज़िक्रे निसान हर के राई निस्त हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिबातान खानी ज़िक्र अंदर सिखंदन कई तुआनी। अल्लाहु अकबर बोले। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি দুইটা কর্মসূচি দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। নাম্বার 2, ভয় করনেওয়ালা সত্যবাদীদের নেক সহবত অর্জন করো। আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, নেককার বান্দাদের সাথী হয়ে যাও, তাদের সহবতে থাকো। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, এই আল্লাহওয়ালা ব্যক্তি যদি দুনিয়াওয়ালা ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, তাহলে তাকে দুইটা কর্মসূচি মানতে হবে। আর মানার পূর্বে 1 নাম্বার, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আর ওই আল্লাহর ভয়ের পাশাপাশি সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত তার অন্তরে রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর মহব্বতও রাখতে হবে। আল্লাহর মহব্বত আল্লাহর ভয় যদি থাকে, টাকার চাইতে কুরবানির মর্যাদা বেড়ে যাবে। কথা কয় যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কুরবানির সম্পূর্ণ বিষয়টাই হলো আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। রক্ত আল্লাহর কাছে যায় না, পশম আল্লাহর কাছে যায় না, গোশত আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আমার আপনার মহব্বত। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। তো আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। আর আল্লাহকে যারা ভয় করেছেন, এই আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, এবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এদিক ওদিক যখন তাকাইতেছেন, বাজান রে ওনার আপন চাচা, কিন্তু বাজান চাচা বয়সে ছোট, বাতিজা বয়সে বড়। এরকম লোক আছে না? আছে না? চাচা বয়সে ছোট, বাতিজা বয়সে বড়। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা আপনি কি দেখতেছেন? কাকে তালাশ করে? খুব খেয়াল করে। মুসলমান বন্ধুরে, বাতিজা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা গো, আমি যারে তালাশ করতেছি, আমি একজন গোলামকে তালাশ করতেছি। এই গোলামকে আমি দেখি নাই, একা দেখি নাই, গত রাত্রে আল্লাহর নবী আমাকে দেখায় গেছে। আমি ভেবেছিলাম
আজকে ফজর নামাজের পর ফজর নামাজ একসাথে পড়তে আসবে, নামাজ আনতে তার সাথে আমার মোলাকাত হবে, কিন্তু নাই 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 নাই, ডাইনও নাই বামেও নাই, কোন দিকে গেল আল্লাহর গোড়া। এবার বাতিজা আমার বন্ধুগণ, বাতিজার কথার প্রতি উত্তরে চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা তুমি বলো না, লোকটার চেহারার বর্ণনা দাও না। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা গো, চেহারাটা এত সুন্দর, দাড়ি ছিল চাপ দাড়ি, ও চাচা নাকটা অনেক খারাপ। আরে বন্ধু, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে আছে, হোক না তিনি চিশতিয়া তরিকার লোক, হোক না তিনি কাদরিয়া তরিকার লোক, হোক না তিনি আমার বন্ধুগণ মুজাদ্দিদিয়া তরিকার লোক, আমার বন্ধুগণ হোক না তিনি আমার ভাইরা নকশবন্দিয়া তরিকার লোক, আরে বাজান হোক না তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, আবার হোক না তিনি সাবিরিয়া তরিকার লোক। বাবাজি, নিজে চিনতে গেলে আল্লাহওয়ালা হইতে গেলে যে কোনো আল্লাহওয়ালার সাথে তার তাল্লুক রাখতে হবে, যে কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক রাখতে হবে। আর জয়পুরহাটের বন্ধুরা, পর্দানিশীল মা বোনেরা, গভীর মনোযোগ, বাড়িওয়ালা বাড়ি ছাড়া গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনো, নিজেকে নিজে চিনার চেষ্টা করো। নিজেকে কখনো চিনা যায় না, একজন চিহ্নওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হয়, একজন চিহ্নওয়ালা ব্যক্তির সাথে তোমার তাল্লুক রাখতে হয়। কেন পাখার মাথার হুজুর, কেন এই ওলামায়ে কেরাম উম্মতের দরদে দরদি হইয়া কেন এই রকম মুজাহাদা করে, আল্লাহকে চিনানোর জন্য এই মুজাহাদা করে। ও বাজান, তাদের এই প্রচেষ্টা। এইবার সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা তুমি যদি মনে কিছু না নাও, চেহারার বর্ণনাটা তুমি দিয়ে দাও। এবার চাচা বলার পর ভাতিজা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, চাচা নাকটা এমন সুন্দর খাড়া, ভুরু দুইটা কত সুন্দর লাগানো, কপালটা অনেক চওড়া, চুলগুলি অনেক সুন্দর, দাড়ি বড় সুন্দর, চেহারা অনেক সুন্দর। নবীজির সাথে তিনি এসেছিলেন, আল্লাহ নবী তার সাথে আমার পরিচয় করায় দিয়েছে। এবার ভাতিজার কথার প্রতি উত্তরে চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার দেওয়া বর্ণনার চেহারার মানুষ আমাদের এই দৃষ্টিকে নেই, মনে যদি কিছু না নাও, আমি আমার দিলের কথা বলি, আজ থেকে 6 মাস 1 বছর আগে আমাদের এই দৃষ্টিকের বাহিরের দৃষ্টিকে অন্য দৃষ্টিকে তার সাথে আমার মোলাকাত হয়েছে। এই জয়পুরহাটের লোক না, দিনাজপুর ডিস্ট্রিক্ট। কষ্ট হচ্ছে, সময় দেওয়া লাগবে। এটা ইসলাহি বয়ান, এটা কি বয়ান? ইসলাহি বয়ান। ইসলাহওয়ালার বক্তব্য এখানে যত তাস্কেরা হবে তত বারাকা আসবে। যাদের অন্তরে চিশতিয়া তরিকার দরদ আছে, তারা এই বয়ান শুনলেই দেখবেন অন্তরে মারিফতের প্রেমের ঢেউ, নদীর প্রেমের ঢেউ খালি হাবুডুবু খাবে। আর তারা এই লাইনে নাই, তারা বলবে যে কি গপ্প শুরু করছে, বুজুর্গ টুজুর্গ, এগুলা আমার দরকার নাই, বা কথা কয় না, যারা বলেন ঠিক কিনা। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি চাচাকে বলতেছে, চাচা সত্যি? বলে হ্যাঁ, তোমার দেওয়া বর্ণনার চেহারার মানুষ এই দেশে নাই, পাশের ডিস্ট্রিক্ট আছে। বাতিজা বুঝতে পারছে যে এই চাচায় আমার স্বপ্নের পুরুষের জায়গা চিনে, খপ করে হাত ধরছে। আসাদুল্লাহ সাহেবকে ধরে রাখবেন, যদি ধরে থাকতে পারেন একদিন না একদিন মাহমুদুল হাসানের হাতও ধরতে পারবেন। আর মাহমুদুল হাসান সাহেবের হাত যদি ধরেন, হারদুই হযরত শাহ আবুল রহমতুল্লাহ হাত ধরা হয়ে গেল। আর হারদুই হযরতের হাত যদি ধরেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ হাত ধরা হয়ে গেল। আর আশরাফ আলী থানবীর হাত যদি ধরেন, আমার বন্ধুগণ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর হাত ধরা হয়ে গেল। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর হাত যদি ধরেন, তাহলে মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ হাত ধরা হয়ে গেল। এইভাবে ধরছেন তো ধরছেন, হাসান বুরির হাত, হাসান বসরি রহমতুল্লাহির হাত ধরলেন, হাসান বসরি রহমতুল্লাহ হাত ধরলেন তো ধরলেন, সৈয়দনা হযরত আলীর হাত ধরলেন, আলীর হাত ধরলেন তো ধরলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরা হয়ে গেল। এই লাইনের দাম আছে না নাই?
জোরা বলেন আসছে না নাই? তো এইবার ভাতিজাকে চাচা ডাক দিয়ে বলতেছেন, চাচা বলার পরে ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনাকে আর সারা যায় না, এই মুহূর্তে চলো স্বপ্নের পুরুষের কাছে যাবো। চলে গেছে। যেতে 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 ছোট্ট একটা আপনাদের অঞ্চলের আঞ্চলিকতা বলে ঝুপড়ি একটা ঘর। কি ঘর? কি ঘর? ঝুপড়ি ঘর। খের দিয়া চাল বানাইছে। একসময় এরকম ঘর ছিল না? এই 10-12 জন ছেলে সকালবেলা পড়তেছে, হুজুর পড়াইতেছেন, পড়ো আলিফ বা তা সা, যার কাছে গেছে উনি পড়াইতেছেন, পিঠ এই দিকে মুখ আর এক দিকে। তো রাস্তার মানুষ পিঠ দেখতেছে, মুখ দেখে না। তো চাচা বলতেছে, ভাতিজা ইনি তোমার স্বপ্নের পুরুষ। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির অন্তর বলতেছেন, পিছন সাইড দিকে কেমন করে বুঝবো যে উনি আমার স্বপ্নের পুরুষ? কথা এখন তুমি সামনে যাও। এবার হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির অন্তর সামনে গেছে। সামনে যাইয়া চেহারা দেখে বলতেছে, চাচা ইনি আমার সেই স্বপ্নের পুরুষ যাকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছিলেন। যিনি স্বপ্নে দেখেছেন, যিনাকে দেখেছেন তার পরিচয়টা দেখছেন। তিনি কি পড়ায়? আলিফ বা তা সা, নুরানি পড়ায়, মক্তব পড়ায়। আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, আমাদের আকাবির দেওবন্দের একটা চিন্তা চেতনা, চাহা, মুজাহাদা এইটাই যে 68,000 গ্রামে 68,000 মক্তব বানানো। 68,000 মক্তব যদি বানানো হতো, আল্লাহর কসম দল মত নির্বিশেষে আমার সমাজে, আমার রাষ্ট্রে কশিন কালো আলিফ লাম পড়নে ওয়ালাদের গায়ে হাত দেওয়া দূরের কথা, হাট্টিমাটিম পড়নেওয়ালাগণ আলিফ লাম মিম ওয়ালাদের দিকে আঙ্গুল উঁচু করে তাকাবার, চোখ মেলে তাকাবার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? যদি 68,000 গ্রামে 68,000 মক্তব বানানো হতো। আজকে আমাদের অন্তরে আলিফ লাম মিমের দরদ নাই, হাট্টিমাটিমের দরদ হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, হাট্টিমাটিম ওয়ালারা হাট্টিমাটিম ঘোড়ার ডিমের মতনই আলিফ লাম মিম ওয়ালাদের উপর কখনো অত্যাচার, কখনো অবিচার, কখনো দুরাচার, কখনো ভিন্ন ভিন্ন নির্যাতন, কখনো দেশে হোক বা না হোক খোদা প্রদত্ত ওলামায়ে কেরামকে যারা কষ্ট দিবে, মাদ্রাসা ওয়ালাদেরকে যারা ব্যবসায়ী বলবে, আলেমদেরকে যারা ইনসাল্ট করবে, অপেক্ষা করো, সময় এমন একদিন আসবে আলেমদের ছাড়া তোমাদের গতি ঠিক হবে না, রক্ষা পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো ডাক দিয়ে বলতেছে, চাচা ইনি আমার স্বপ্নের পুরুষ, ইনি আমার স্বপ্নের পুরুষ। এবার খুব খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না, একটু পয়েন্ট হারিয়ে ফেলে আলোচনা বুঝতে ঘাবলা হয়ে যাবে। এবার গেছে সামনে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারি সাহেব হুজুর বলতেছেন, স্বপ্নের পুরুষ বলতেছেন, কে চাতে, কি চাও? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনার সাথে গত রাত্রে নবীজি সহ মোলাকাত হয়েছে, তা আমি আপনার কাছে বায়াত হইতেছি। কি হইতেছি? কথা কয় না। তো কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদাবি রহমতুল্লাহ বলতেছেন যে আমার সাথে তোমার সালাম এতটুকুই হয়েছে, আদান প্রদান হয়েছে, কিন্তু গত রাত্রে তো তোমার সাথে আমার বায়াতের কোনো সাবজেক্টের বিষয়ে কথা হয়। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ বলতেছেন, স্বপ্নে দেখলাম আমি ব্যাখ্যায় আগায় দিতেছে কারি সাহেব হুজুর। আল্লাহু আকবার। ভাই, আল্লাহওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? জবান খোলা না বন্ধ? আপনারা হাদিস থেকে শুনেছেন, জেনেছেন, ওলামায়ে কেরামের জবান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত থেকে ঘটনাটা এরকম পাওয়া যায় যে এক বুড়িমা কিছু খাজুর হাদিয়া নিয়ে আসছে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খেয়েছেন বা নিয়েছেন, দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে সাহাবী ছিলেন তিনাকে একটা দিয়েছেন।
তো খাজুর এত মজা লাগছে, বলতেছেন আর একটা দেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দিয়েছেন, দ্বিতীয়টা দেন নাই। স্বপ্ন দেখেছেন সাহাবী, ফজর নামাজ পড়তে গেছে, ফজর নামাজের পরে দেখে যে ঘটনা হুবহু স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। নামাজের পরে একজন বুড়িমা খেজুর নিয়ে আসছেন। তো দায়িত্ব যিনি ছিলেন, জিম্মাদার যিনি ছিলেন, উনি সবাইকে বন্টন একটা একটা করে দিচ্ছেন। তো জিনাকে স্বপ্নের মাধ্যমে রসুল খেজুর দিয়েছিলেন, ওই সাহাবী তিনি খেয়েছেন একটা, খুব মজা লেগেছেন। তিনি দেখতেছেন যে এ তো স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা খাইছি এরকমই মজা। তো উনি বলতেছেন, ভাই আমাকে আর একটা খেজুর দেন না। তো সাহাবী বলতেছেন, ভাই গত রাত্রে যদি আল্লাহ নবী আপনাকে দুইটা দিত তাহলে আমি দুইটাই দিতাম। এই সাহাবী বলতেছেন, স্বপ্ন দেখলাম আমি, আর ব্যাখ্যা করতেছেন উনি। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এবার কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমার সাথে তো আমার বায়াতের কোনো কথা হয়নি। এবার হযরত বলতেছেন যে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, হুজুর আমি অত কিছু বুঝি না, আমি নিজেকে চিনার জন্য ইসলাহ হইতে চাই, আপনার কাছে বায়াত হইতে চাই। হযরত বলতেছেন, আমার কাছে বায়াত হইতে গেলে শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাকে আমি একটা কর্মসূচি দিলাম, এই সমাজে খুঁজে দেখে আসো তো তোমার চাইতে নিকৃষ্ট কোনো বস্তু পাওয়া যায় কিনা, তাকে নিয়ে আসো। একটু সময় দেন, একটু ডিপলি চিন্তা করেন। বলে তোমার চাইতে কোনো নিকৃষ্ট খারাপ বস্তু পাও কিনা দেখো, নিয়ে আসো তাকে, ওই বস্তুটা নিয়ে আসো। হাজী সাহেব বললেন, এটা কোনো ব্যাপার হলো, নিয়ে আসতেছে। তো হাঁটা শুরু করছে। হাঁটতে 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 নজর করে দেখে মরা গাছের একটা ডাল পড়ে আছে। কি গাছের ডাল? মরা গাছের ডাল। হাজী সাহেব চিন্তা করে দেখলেন, হুজুর বলছে নিকৃষ্ট জিনিস, এই গাছের তো কোনো জীবন নেই, এটা মরা গাছের ডাল। এটাই নিয়ে হুজুরের কাছে দেখো, হুজুর এই যে নিকৃষ্ট জিনিস। গাছে যেই হাত দিবে, ইন দি মিন টাইম গাছের জবান আল্লাহ খুলে দিছে। গাছের জবান আল্লাহ খুলে দিছে। গাছ স্পষ্ট করে বলতেছে, এই আমদাদুল্লাহ, তুমি আমারে ধরো না, আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল আছি। তুমি আমাকে ধরলেই জিকির বন্ধ হয়ে যাবে, তুমি আমাকে ধরো না। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার। আমি ভাবলাম গাছের ডাল মরা। এটা কি আমাদের জামিয়ার মসজিদের আজান? জি। যখন আজান হবে নির্ধারিত স্থানের মসজিদে, হযরত থানভী রহমাতুল্লাহ লিখছেন যে জরুর বয়ানের চাইতে আজানের জবাব দেওয়া অনেকটা শ্রেয়, অনেকটা শ্রেয়। তবে মাসআলায় এটাও আছে, উম্মতের জন্য জরুর মাসআলা মাসাইল বলার সময় যদি আজান হয়, ওই আজানের জবাব দেওয়ার চাইতে উম্মতের হক্কানি আলেমদের কথা শোনা তার চাইতে আরো বেশি উত্তম। কারণ অনেক সময় তো আমাদের দেশে তো হাইব্রিড বুজুর্গ বেশি, সমালোচনা ঝড় বেশি। কবে আজান হচ্ছে, হুজুর ওয়াজ করার তালেই আছে রে, এজন্য উভয়টা ভেঙে দিলাম। এটা ভালো শব্দ তো। জি। তো ডাক দিয়ে বলতেছে, এই কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। একটু দুই হাত সবাই তোলেন, অ্যাটেনশন ঠিক করে হাত তোলেন, তোলেন তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। একটু ফুলের মতন আঙ্গুলগুলি ছড়ান। এবার একটু ডাইন বাম নাড়া ছড়া দেন, একটু জোরে নাড়েন, জোরে নাড়েন। এবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আমি পাকার মাথায় এসে আমি যতটুকু বুঝলাম যে সকালে আসলেও মনে এরকম লোক হবে। মানে এই মাঠটা আল্লাহ ওয়ালাদের কদমের একটা বারাকাতের জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন আল্লাহু আকবার। তো সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ গাছের মরা ডাল, সে হরদম জিকির করে, আর আমি আদম সন্তান তোমাকে ঠিক মতন ডাকারই সময় পাই না। ওর এই জবাব শুনে তো মনে হলো কিসের ওই নিকৃষ্ট, আমি তো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? না দেখি আর কিছু পাই কিনা। এবার সামনে আগাইছে। এই কথাটা শুনলে আবার হাসেন না। সামনে আগাইছে, সামনে আগায় দেখে যে জমিনের সাইটে, আপনাদের অঞ্চলে আঞ্চলিকতা বলে এই ভিউয়ের সাইটে, মানে জমির সাইটে
শুকনা মল, শুকনা মল বুঝেন তো, অত আর ভেঙে কোয়া লাগবে না বা, শুকনা মল, মল শুকাইয়া একেবারে গুড়া গুড়া হয়ে আছে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ ভাবতেছেন যে এটাই সবচাইতে নিকৃষ্ট জিনিস হবে রে, এটাই আমি পাতাত করে বা কাগজত করে আমি তুলে নিয়ে হুজুরের কাছে কম, হুজুর এই যে নিকৃষ্ট জিনিস। তো হুজুর ভালো মনে ওই শুকনা মল তুলতে গেছে, যখনই তুলতে গেছে শুকনা মলের কাছ থেকে জবাব আসছে, আমদাদুল্লাহ তোমাদের আদম জাতের কারণে আজকে আমার এই অবস্থা। যখন টাটকা আসলাম তখন সামন দিয়া ঢুকাইছে, পেট ভরে গেছে, হজম হয়ে গেছে, কোতন দিয়া পিছন দিয়ে বাইর করে দিছে। যখন শাক ছিলাম মজা করে খাইছ, যখন মাছ ছিলাম মজা করে খাইছ, যখন গোশত ছিলাম মজা করে খাইছ, যখন দুধ ছিলাম মজা করে খাইছ, যখন রস ছিলাম মজা করে খাইছ, হজম হয়ে গেছে, প্রয়োজন না মনে করে কোতন দিছ, পিছন দিয়ে বাইর করে দিছ। এখন আমরা অনেক দিন পর আল্লাহ তাআলা জমিনের যৌবনের ধাক্কায় আমাদেরকে শক্তি সঞ্চার করাইছেন, এখন আমরা জিকির করতেছি। আবার তুমি আদম জাত আবার এসে আমাকে ধরত, খবরদার আমাকে ধরবা না, ধরলেই জিকির বন্ধ হয়ে যায়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছে, বাপ রে বাবা, এই আলোচনা আলাদা বা, এটা আলাদা জগতের আলোচনা, এলা সবাই বুঝবে না বা, অজগবি সমালোচনা করবে, হুজুর কি গপ্প করছে রে, এই দরিয়ায় সাঁতার কাটা লাগবে, চিনছে যারা পাইছে তারা, চিনে না যারা পায় নাই তারা, আর যারা অরিজিনাল চিনেছে তাদের আপাত মস্তক পুরা বডিতে মোহাম্মদী নূর, ওলি আল্লাহর নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? তো এইবার আস্তে করে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, আমাকে বলছে নিকৃষ্ট বস্তু নিতে, যাও নিকৃষ্ট বস্তু আর খুঁজে পাইলাম না। কিছুক্ষণ পর হাজী সাহেব নিজের বাম হাত, আমার দিক তাকান, নিজের বাম হাতটা এরকম করে আগাইয়া ডাইন হাতের এই কয়েকটা আঙ্গুল দিয়ে খাপ করে বাম হাতটা এরকম করে শক্ত করে ধরে বলতেছে, খুঁজিতে খুঁজিতে পেয়েছি তুই সবচেয়ে বড় নিকৃষ্ট। মানে নিজেকে বলতেছে যে আমি সবচেয়ে বড় নিকৃষ্ট। হাত ধরে, নিজের হাত নিজে টান দিয়ে ধরে নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর বলতেছে, কে পাইছো, তালাশ করে পাইছো তোমার চাইতে নিকৃষ্ট বস্তু? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, হযরত এই হাজী আমদাদুল্লাহ সবচেয়ে বড় নিকৃষ্ট। কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজারবি রহমতুল্লাহ বলতেছেন, হ্যাঁ তোমাকে বায়াত করানো যায়, কারণ তুমি এতক্ষণে নিজেকে চিনার রাস্তায় এসেছো। আমি অনেক জানি, আমি বড় মোতামিম, আমি বড় সাইকুলাদিস, আমি অমুক তমক, আমি বড় বক্তা, আমার অনেক জনপ্রিয়তা। আমার ভাইরা এখনো চিনা হয় নাই, এখনো নিজেকে চিনা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ রাস্তাটা যে যত নিজেকে মিটিয়ে দিবে আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে। আর এটাই দারুল উলুম দেওবন্দের প্রধান উসুল। ভাই জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহকে আল্লাহর ওলি বায়াত করাইলেন, তার মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিলেন। আমার ভাইরা, পুলিশ তাকে গ্রেফতার করতে আসে কিন্তু চোখে দেখে না, সামন দিক দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কই 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 আসামি কই, অথচ আসামি নামাজেই দাঁড়ায় আছে। 2 মিনিটে বলে দেই, ব্রিটিশরা হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর ব্যাপারে হুলিয়ানামা জারি করলেন, যেখানে পাও সেখানে গ্রেফতার করো। তো মুরিদরা কাছে যে বলল, হুজুর আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি তাড়াতাড়ি এখান থেকে আউট হন। হাজী সাহেব চিন্তা করলেন যে আউট তো হওয়া যাবে না, কোনো এক মুরিদের বাসায় যায় আশ্রয় নেই, আস্তে আস্তে আমি আল্লাহর সাহায্যে রাস্তা বের করব। এই এলাকা থেকে আরেক এলাকায় গেছে, আরেক মুরিদের বাড়িতে গেছে। যাইয়া উনি সেখানে নামাজ আদায় করতেছেন, জিকির আজগার করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। ইতিমধ্যে ব্রিটিশদের গোয়েন্দা খবর পাইছে যে এই এলাকায়, এই বাড়িতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আছে। চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করছে, মুরিদ টের পাইছে। এখন যার বাড়ি, আমার ভাইরা, সরকারির নজরে আসামি থাকে, ওই যদি দুধের ধোয়া তুলসী পাতা হয়, আসামিক জায়গা দেওয়া মানে প্রশাসন মনে করে উইও আসামি। কথা প্রশাসন মনে করে উনিও আসামি।
তো নিজের জীবন বাঁচানোর জন্য হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির কাছে যায়, বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে গেলেই ভালো হয়, নাহলে বিপদ চতুর্দিক থেকে আসতেছে, পুলিশ ঘেরাও করে ধরছে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির বলতেছেন এত ভয় করো কেন? ভয় রাখো আল্লাহর জন্য, আল্লাহ যদি হেফাজত করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে হাজী সাহেব বলছে, বাবা তুমি এক লোটা পানি দাও, আমি ওযু করি, আর জায়নামাজ বিছায়া দাও, পুলিশ যখন আসবে আমি নামাজে দাঁড়াবো, তুমি বাইরে দিয়ে তোমার ঘরের দরজাটা লাগাই দিবা, বাইরে দিয়ে তালাও লাগাই দিবা। পুলিশ যদি এসে বলে খবর পেয়েছি এই ঘরের মধ্যে হাজী আমদাদুল্লাহ আছে, বাবা খবরদার তুমি মিথ্যা বলবা না, তুমি বলবা যে আপনারা তালাশ করে দেখেন আছে কি নাই, আমি ওদিকে যাব না। কথা দেখছেন? বলে নাই যে তুমি বলবা না যে নাই বা আছে, এগুলো কিচ্ছু বলবা না, খালি বলবা যে নেন তালা খুলে দিলাম, আপনারা খুঁজে তালাশ করে দেখেন। তো হাজী সাহেবের এই ভক্ত এক লোটা পানি দিয়ে সুন্দর করে হাজী সাহেব ওযু করছে, ওযু করে জায়নামাজে দাঁড়াইছে, বাইরে দিয়া তালাও লাগাই দিছে। পুলিশ আসছে, পুলিশ এসে বলতেছে খোলো দরজা, মুরিদ দরজা খুলছে। আমার ভাইরা, মুরিদ কিন্তু দেখে গেছে হাজী সাহেব নামাজে দাঁড়াইছে, পুলিশ দরজা খুলে দেখে জায়নামাজ আছে, হাজী সাহেব নাই। জায়নামাজ আছে, হাজী সাহেব নাই। পুলিশ বলতেছে খবরটা কি, ইনফরমেশন কি ভুয়া হলো নাকি? মুরিদ কয় ঘটনা কি? হুজুর এই দেখলাম নামাজে দাঁড়ালো, হুজুর গেল কই? আবার দরজা লাগাইছে। পুলিশ বলতেছে সত্যি করে বলো হুজুর কোন দিকে? তো উনি বলতেছেন এই যে খুলে দিলাম দেখেন। আবার খুলছে, খুলে মুরিদ দেখতেছে জায়নামাজ আছে, হুজুর নাই। এবার পুলিশরা অতিষ্ঠ হয়ে চলে গেছে। এবার মুরিদ আবার দরজা খুলে দেখে কি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে আছে। নামাজ শেষে মুরিদ বলতেছে হুজুর আপনি কোথায় গেছিলেন, কোথায় থেকে আসলেন? হাজী সাহেব বলতেছে বাবা আমি যার কুদরতি কদমে সেজদা দিছি তিনি আমাকে কি করছেন তিনিই জানেন। ও ভাই হেফাজত করার মালিক কে? আরেকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা করার কোনো সুযোগ নাই। এই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি বাজানদের যেই সিলসিলার লোক ছিলেন, এই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি অন্যতম সুযোগ্য আমার বন্ধুগণ লক্তে জিগার খলিফা ছিলেন ফকিহুল আসর মুফতি মোহাম্মদ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় ফকিহুন নাস, ফকিহুল আসর, আম কুতুবুল ওয়াক। আরে বন্ধু কুতুবুল আলাম মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক এমন মর্যাদা তার বাড়ায় দিয়েছে। বাবাজি আজ আমি আপনি আমার ভাইরা হরদম সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ঘুমের সময় মোবাইল টিপাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন, যুবক তুমি খেয়াল করে শোনো, আমি তুমি মোবাইল টিপা ঘুমাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক ওগো মালিক, ওগো মালিক, এই যে আমি ঘুমাবো না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আরে বন্ধু সকালবেলা খাদেমগণ যখন বিছানা পরিষ্কার করতে যাইতো, বিছানা ঝাড়তে যাইতো, বালিশের নিচ থেকে এই চিঠি পাইতো। খাদেমগণ আল্লাহর কাছে বলতেন আল্লাহ তোমার মাহবুব বান্দা প্রতি রাত তোমার কাছে বলে বলে ঘুমায়, আর আমরা তোমার কাছে বলে ঘুমাইতে পারি না। বাইরে মনের মধ্যে কত জ্বালা, কত আশা আকাঙ্ক্ষা, কত বেদনা, কত কল্পনা। সামনে কুরবানি আসবে, বিয়ের বাড়িতে গরু গোশত পাঠাবো, মেয়ে ছেলে নিয়ে অনেক সুন্দর করে আনন্দ ফুর্তি করবো, দেখার মতন পশু জবাই করবো। কিন্তু বাজান এমনও হইতে পারে কুরবানির আগের দিন তোমাকে আমাকে আল্লাহর অর্ডারে মালাকুল মউত ধরে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজ তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, একটু পরে তুমি আমি মারাও যেতে পারি।
কাজী বাদান কোন দিকে নজর নেই, আল্লাহওয়ালা হইতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ মুতাবার মুহাক্কিক আমার বন্ধুগণ মুসাল্লাম বুজুর্গানে দিনগণ একমত হয়ে বলে পৃথিবীর মানুষ আল্লাহওয়ালা হবে যারা 5টা কাজ ধারাবাহিকভাবে করবে, তারা 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। একটু দিলের কান লাগান বাজান, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, কাগজ কলম পারলে লিখে নোট করে রাখবেন। বাবা আগেই বলেছি বসবেন খালি হইয়া, উঠে যাইবেন ভরা হইয়া। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। আমার বন্ধুগণ সেই 5 কাজ কোন কাজ? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আমি আবারও বলছি 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, নবী বলেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করবে যারা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা। আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। বাজার নেবার 5 কাজের মধ্যে 3 কাজ চলে গেল। 3 কাজের কথা আমি আপনাদের কাছে বললাম। এবার আসেন নাম্বার 4 সুন্নতওয়ালা উম্মত হওয়া। বাবাজি সুন্নতওয়ালা উম্মত হওয়া, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। শুধু মুখেই বললে হবে না আমি আশিক রাসূল, শুধু রবিউল আউয়াল মাস আসলেই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে স্লোগান দিলি আশিক রাসূল হওয়া যায় না। আমার বন্ধুগণ আহলে দেওবন্দ, আহলে দিল, আহলে ইলম, আহলুল্লাহ যারা ইনাদের চরিত্র থেকে পাওয়া যায় আশিক রাসূলের পরিচয় স্লোগান দ্বারা নয়। আশিক রাসূলের পরিচয় হলো সুন্নত আছে যেখানে উম্মত থাকবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠি? আর এই সুন্নত শিখতে গেলে, এই সুন্নত মানতে গেলে, এই সুন্নতের ব্যাপারে ইলম আমল অর্জন করতে গেলে হক্কানি আলেমদের সোহবতে থাকা লাগবে, সত্যবাদী নেককার বান্দাদের সোহবতে থাকা লাগবে। আর এই নেককার বান্দা তৈরি হওয়ার কারখানা হলো এইরকম এমনিভাবে আল জামিয়াতুল ইসলামিয়া, মারকাজুল উলুম, পাকার মাথার মতন আমার বন্ধুগণ ছোট বড় দ্বীনি মাদ্রাসা। আরে বন্ধু আজ তোমার আমার মুখে উম্মতে মুহাম্মদের স্লোগান, আশিক রাসূলের স্লোগান, কিন্তু বাদান তোমার আমার আমলের মধ্যে নবীজির প্রেম ফুটে ওঠে না। আজকে সুন্দর নারী পাইয়া, আজকে সুন্দর বাড়ি পাইয়া বাজান রে তুমি আমি নবী মুহাম্মদকে ভুলে গেছি। কিন্তু বাজান একটু দিলটা নরম করে দেন, 1 ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। বাজান কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকা। জানি না কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাপ পাওয়ার জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে আমার দিল বলে এখানে কে যেন আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। এই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কাজী বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটা ডাক দেন না উম্মতের আলেমদের মজমায় বসে, আবার বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে চিন্তা করে। ও বাজান বারবার বলি, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাজান রে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কাজেই বাজান গুনাহ যদি থেকে থাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসতে করে আবার দরদ নিয়ে বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ।
যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। বাজান রে, বারবার অনুরোধ করে বলি, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু আপনার কবরে আপনি যাবে, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। ও জয়পুরহাটের মা বোনেরা, আমি জেনেছি অসংখ্য মা বোন এসেছে। মা গো, তোমরা কেন দুনিয়াদার হইয়া কেন বেপরদায় ঘোরো? মাগো কেন স্বামীর সাথে ব্যবহার করো? মাগো কেন ঈমান আমল হেফাজত করো না? ও মা, তুমি কেমনে ভুলিয়া গেলা? মা, তুমি কেমন করে ভুলিয়া গেলা? যেই বাড়িতে তুমি নতুন কাপড়, লাল কাপড় পরে ঢুকলা, কত মা বোন, কত নানি শাশুড়ি, কত দাদি শাশুড়ি তোমারে বরণ করে নেওয়ার জন্যে চিনি শরবত খাওয়াইল, তোমার কপালে চুমা দিল, কত রং বেরঙের পাখা দিয়া বাতাস করল, কত দামি দামি চেয়ারে বসাইল। ও মা, একটু ডিপলি চিন্তা করিয়া দেখো, ওই বাড়িতে, যেই বাড়িতে লাল কাপড় পরে ঢুকলা, ওই বাড়ি থেকে একদিন না একদিন, কিছুদিন আগে বা কিছুদিন পরে, কারো আগে বা কারো পরে সাদা কাফনের কাপড় পরে বের হইতে হবে। মা, ও পর্দানিসীন বোনেরা, ওই বাড়ি কিন্তু তোমার আমার চিরদিন থাকার জায়গা না। তোমার মেয়ে কাঁদবে, তোমার স্বামী কাঁদবে, তোমার ভাই, তোমার বাবা কাঁদবে। বাজান রে, আমি ছোট্ট আকারে একটা কথা বলিয়া দেই। এই তো কয়েক মাস আগের ঘটনা। আমারই একজন নির্ধারিত মুসল্লি বাজান রে খুব মহব্বত করতে, ওনার মা এখনো বেঁচে আছে। এই মুসল্লিটা মরার সময় কি হয়েছে, কোন দুনিয়াদার পাগল হইয়া কার মায়ায় পড়িয়া বাজান রে এইভাবে আল্লাহ নবীকে ভুলিয়া গেলেন, এইভাবে আল্লাহওয়ালাদেরকে বাদ দিয়ে দিলেন। বাজান রে, বৃদ্ধা মা কান্দার ঢাক দিয়ে বলে, আমার বেটা মরার আগে কত বারবার বলছে এক গিলাস পানি দাও। এই আওয়াজ শুধু আমি মা শুনছি, অথচ আমার বেটা কখনোই আমাকে বলে নাই। যেহেতু আমি প্রালাস্টের রুগী, আমার পা চলে না, আমি মা অন্যের কাঁধে ভর করে হাঁটি। বাজান রে, মৃত্যুর আগের আলামত আমাদেরকে বলছে যে হায় হায়, বেটার কত শক্তি ছিল, বেটা আমারই পাশে একটু দূরে ঘুমাইল। হঠাৎ করে আমার বেটাটা ডাক দিয়ে বলে, ও রানার আম্মু, আমার কেমন জানি লাগে, আমার এক গিলাস পানি দাও। না না, রানার আম্মু আসলো না। বারবার বলতে, যোগ প্রাণের বিবি, আমার ভিতরটা শুকিয়ে গেল, আমার একটু পানি দাও। না না, রানার আম্মু কোনো খবর নেয় না। এক পর্যায়ে আমার বেটা ডাকা শুরু করলো, আমার নাতিন খুব আদরের নাতিন। এই নাতিন দিয়ে আমার বেটা খুব ভালোবাসত। আমার বেটা চিল্লা চিল্লা বলতেছেন, নাসিমা, মা নাসিমা, দাও মা, এক গ্লাস পানি দাও। তোমার আম্মুর আজকে কি হয়েছে? তোমার আম্মু কি আমার ডাক শোনে না? মা গো, আমার এক গ্লাস পানি দাও। না না, নাসিমাও কোনো খবর নেয় না। এর এক পর্যায়ে আমার বেটা, তার প্রাণের বেটা রানাকে ডাক দেওয়া শুরু করলো, ও রানা, তোমার মার আজকে কি হইল? তোমার মাও আমার কথার জবাব দেয় না, আমার ভাল লাগতেছে না, আমার বুকটা কেমন জানি ভারী ভারী লাগতেছে, আমার গলা শুকায় গেছে, আমি এক গ্লাস পানি খাবো, আমারে পানি দাও। না না, পানি দিল না। এক পর্দায় ডাক দিয়ে বলে, রানা,
দাও গো বেটা দাও, তুমি পানি দাও। না না রানাও আসলো না। আমি মাও কোনো কিছু করতে পারলাম না। হঠাৎ করে আমি নজর করিয়ে দেখি আমার বেটার হাত পা ছেড়ে দিল, আমার বেটার চোখ দুইটা বড় হয়ে গেল। এর কিছুক্ষণ পরে তখন আমি তো কথা তেমন বলতে পারি না, আমি চিল্লা ডাক দিয়ে বললাম, ওগো বৌমা, ওগো আমার নাতি নাসিমা, ওগো আমার নাতি রানা, তোমার আব্বা কেমন জানি করতেছে। আমি বুড়ির ডাক শুনিয়া সকলে যখন ধর করে দৌড়াদৌড়ি করে আসলো, আসিয়া হঠাৎ করে আমার নাতি রানা ডাক দিয়ে বলে, আব্বা নাই, আব্বা মারা গেছে। বাদান রে, কঠিন মুহূর্তে কেউ কিন্তু কারো আপন না। যিনি আপন তিনি শুয়ে আছেন মদিনায়, যিনি আপন তিনি শুয়ে আছেন মদিনায়। এ বন্ধু, এ ভাইয়া, তোমার আমার কলিজে আজকে নবীর মোহাব্বত নাই, তোমার আমার কলিজে আজকে আলেমদের নেহসবতের কদর নাই। দেখো বাদান, আশেকে রসুলদের মুখে বলা লাগে না যে আমি আশেকে রসুল। আজকে তুমি আমি নারীরা স্বামী পাইয়া ভুলিয়া গেছি আল্লাহকে, আর স্বামীরা বউ পাইয়া আল্লাহকে ভুলে গেছি। অথচ কিতাব প্রমাণ করে হাদিসে পাওয়া যায় নবীর একজন প্রিয় সাহাবী আমার বন্ধুরে বিবি ব্যবহার করছে। দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এক ফোঁটা চোখের পানি মাসির মাথার পরিমাণ আনতে পারেন কিনা, নাও যদি আসে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। আর বন্ধু, সাহাবী বিবি ব্যবহার করেছে, সাহাবীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। আমার বন্ধুরে পানি ধরবে, গোসল করবে, মুখের মধ্যে পানি নিয়েছে, কুলি করবে। ঠিক ইন মিন টাইম কে জানি রাস্তা দিয়া যায় আর ডেকে ডেকে বলে, নবী মোহাম্মদ দুনিয়ায় না। কাফেররা নবীকে বিদায় করে দিছে, আমার নবীকে শেষ করে দিছে। কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এই সাহাবী মুখ থেকে পানি ফেলে দিলেন। আমার বন্ধুরে আর পানির কাছে একটু সময় দাঁড়াইলেন না, দ্রুত গতিতে নাপাক শরীর নিয়ে বিবির কাছে আসলেন। বিবির কাছে আসিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবিরে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার সাহাবী কান্দা ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য গোসল করব? আরে বিবি, আশিক রাসূলের হাতে, এই নাপাক স্বামীর হাতে তরবারিটা যখন দিয়ে দিল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমার বন্ধুরে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। কয়েকজন কাফেরকে কতল করলেন। এক পর্যায়ে আমার বাইরে কাফেরদের আক্রমণে সাহাবীও আক্রান্ত হইলেন। এই সাহাবীও শহীদ হইয়া গেল। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, আমি নবী বলিয়া দিলাম, আল্লাহকে মহব্বত করিয়া, আল্লাহকে ভয় করিয়া, যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর মহব্বতে পড়িয়া, আমি নবীর নেক সহবতে থাকিয়া, আমি নবীর সাথে সঙ্গ দিয়া ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে ঈমান আমল মজবুত রাখিয়া, যারা আমার প্রেমে জীবন দিয়ে শহীদ হইয়া গেল, আমি রাসূল আরবী, আমি নবী বলিয়া দিলাম, এই সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো আর বিনা গোসলে কবর দিয়া দাও। এই ঘোষণা যখন রাসূল আরবী দিয়া দিলে, সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করা হলো। এমার বাইরা গোসল ছাড়া যখন কবর দিবে, ইন দি মিন টাইম একজন মা আউলা কেশে পাগলিনী বেশে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর
সব চাবিদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেয়, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে না। নবী গো, আমার স্বামীর নাপাক, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা গো, কে তোমার স্বামী? কে তোমার স্বামীর নাম? তোমার স্বামীর তোমার পরিচয় বলো, তোমার স্বামীর পরিচয় তুমি বলো। এবার ডাক দিয়ে বলে, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দেব না? এই কথাটা তুমি ভাঙ্গা বলো। সাহাবীর স্ত্রী কান্দে ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা। আপনার প্রিয় সাহাবী হানজালার উপর গোসল ফরজ ছিল। এই ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, ঠিক এই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই? আবার স্বামী গোসলের কথা ভুলিয়ে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হইয়া গেছে। কাজেই বলি, নবী গো, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী কান্দা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। ওরে বিনা গোসলে কবর দিও না। যখনই বাজান সাহাবায়ে কেরামের জামাত সাহাবী হানজালার লাশ খোঁজাখুঁজি শুরু করলো। একজন সাহাবী হানজালার লাশ খুঁজে পেলেন, দৌড় মারিয়া নবীর দরবারে আসলেন। নবী বললেন, পাইছো নাকি তালাশ করিয়া? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাইছি তো পাইছি, তবে আশ্চর্যজনক একটা দৃশ্য দেখলাম। বলে, কি দৃশ্য? জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, হানজালার শরীর থেকে কেমন জানি পশম থেকে পানি টপ টপ হয়ে বড় হয়। মানুষ গোসল করলে যেমন বোঝা যায় শরীর ভিজা, এইরকম মনে হইতেছে হানজালার শরীরটা তেমনই ভিজা। নবী ডাক দিয়ে বলেন, আমি নিচে দেখব। এইবার আল্লাহর নবী চলে গেলেন হানজালার লাশের কাছে। হানজালার লাশের কাছে লাশ দেখিয়া নবীজি অবাক হইয়া গেলেন। নবীজি নজর করিয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা, শরীর থেকে, চুল থেকে, দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, কে হানজালার গোসল করে দিল? ফানাজালা জিবরাইল আমিন। জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় নিয়া গোসলের কথা ভুলিয়া যাইয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমার ওই আল্লাহ ওই হানজালাকে এতই ভালোবেসেছে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আপনার কাছে পাঠাইয়া দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যাইও না, যাইও না, হানজালার কাছে আর যাইও না। হানজালার লাশের জিম্মাদারি তোমার আমার রইল না। হানজালার লাশের জিম্মাদারি নিয়েছেন যিনি, তিনি হলেন শাহে রব্বানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, কাজে আর লম্বা নয়। আল্লাহওয়ালা হইতে গেলে 5 কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতরা উম্মত হওয়া। আমার ভাইরা, নাম্বার 5, আমি 5 নাম্বারটা আপনাদের কাছে বলছি। বাদান রে, কেউ এখন উঠাউঠি করবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই কুরবানির ঈদের আগে আগে এই সুন্দর নুরানি চাঁদে আমার বাইরে উম্মতের আলেমদের মজমায় বসিয়া, আপনারা তো জানেন আমি বারবার এই মাদ্রাসায় আসিয়া আপনাদেরকে একটু কষ্ট দেই। আপনাদের এই অল্প কয়েকজনের, বেশি কয়েকজনের, কারো বেশি টাকা, কারো কম টাকার বরকতে এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আগায় যাচ্ছে। বহু টাকা ঋণ আমার বন্ধুরে
পারলে দিবেন, না পারলে না দিবেন। সোনার বাপদানেরা, আমার ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, আমার ভাইরে যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো,